2c স্কয়ার। এখন এখানে হচ্ছে সূত্র যায়, এখানে কি সূত্র যায়? সূত্রটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস হোল স্কয়ারের সূত্রটা কি? মানে দেখি a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু লেখা যাইতেছে 2a স্কয়ার b স্কয়ার। আচ্ছা এটা কিভাবে হয়? আমরা তো জানি হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এই অংশটারে যদি তুমি a ধরো মনে মনে, আর এই অংশটারে যদি b ধরো, তাহলে হচ্ছে ক্যালকুলেশন করলে দেখবা উপরের মানটা আসতেছে, সাথে হচ্ছে আরেকটা মান আসবে 2a স্কয়ার b স্কয়ার। ওইটা যেহেতু নাই, এটা হচ্ছে সমান সমান এই পাশে থাকলে ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে 2a স্কয়ার b স্কয়ার, বুঝছো? আচ্ছা তাহলে এই জায়গাটা মানে যে আমরা এই লাইনটাকে এরকম লেখা যায়, এটা বুঝো নাই নাকি? তাহলে দেখো আমরা হচ্ছে লিখি, তাহলে আমাদের সূত্রটা কি? আচ্ছা এখানে মাইনাস সি স্কয়ারটা আছে না, তাহলে সি স্কয়ারটারে প্লাস মাইনাস সি স্কয়ার ব্র্যাকেট দিয়ে মাইনাস সি, আচ্ছা মানে হচ্ছে মাইনাস সি হোল স্কয়ার লিখবা আর কি। মানে এই লাইনটাকে আবার এরকম এ স্কয়ার বি স্কয়ার প্লাস মাইনাস সি স্কয়ার এরকম লিখবা, ঠিক আছে? তাহলে 2a স্কয়ার b স্কয়ার, আমি কিন্তু এই লাইনটা বুঝাইতেছি জাস্ট, এই লাইনটাই কিন্তু ঠিক আছে। তাহলে দেখো আসলে কিভাবে আসে। তাহলে আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস কি 2ab প্লাস 2ab, তাহলে প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2bc মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ca মানে হচ্ছে আবার মাইনাস হয়ে যাবে, মাইনাস 2c স্কয়ার b স্কয়ার। এটা লেখা যায়, এই সূত্র এটার বদলে এটা লেখা যায়। তাহলে এখন হচ্ছে আমার এই পাশে হচ্ছে 2a স্কয়ার b স্কয়ার, এই পাশে একটা এক্সট্রা 2a স্কয়ার b স্কয়ার এসে পড়ছে, এটা সমান করার জন্য ওই পাশে আরেকটা 2a স্কয়ার b স্কয়ার লিখছি, বুঝছো জিনিসটা? আচ্ছা তাহলে হচ্ছে এটা আমরা এক্সট্রা করছি। তাহলে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু 2a স্কয়ার b স্কয়ার, এটা লেখা যাবে। তাহলে এটা লেখা গেলে আবার হচ্ছে এটার বদলে হচ্ছে আমরা কি লিখতে পারি, যদি আমরা বর্গ করে দেই, বর্গ করে দিলে হয় a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস √2ab এরকম আসে। √2ab যদি আমরা এই পাশে নিই, এবার যদি হচ্ছে আমরা উপরে উপরে আরেকটা মানে হচ্ছে এখানে কি করতেছি, যদি √2 দ্বারা, হ্যাঁ √2টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে? √2টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আসবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড √2ab ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে উভয় পক্ষ যদি √2 দ্বারা ভাগ করি, উভয় পক্ষ যদি √2 দ্বারা আবার গুণ করি, মানে মানে √2 দ্বারা ভাগে আর কি, √2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড 2ab ইকুয়ালস টু আসে প্লাস মাইনাস 1/√2 এটা আসে। তাহলে এটা সূত্রটা কি? এই অংশটার কিন্তু এই অংশটার বদলে কিন্তু আবার cos c লেখা যায়, এই অংশটার বদলে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab ইকুয়ালস টু লেখা যাবে cos c। তাহলে বাহু কোণের মধ্যে সম্পর্ক সূত্র, তাহলে cos c ইকুয়ালস টু লেখা যাবে, আর এখানে প্লাস মাইনাস 1/√2 এর লেখা যাবে প্লাস মাইনাস cos 45 ডিগ্রি, cos বাটা তাহলে বাদ, তাহলে c ইকুয়ালস টু লেখা যাবে c ইকুয়ালস টু প্লাস মাইনাস 45 ডিগ্রি, ঠিক আছে? আসলে এখানে সবার আগে ডিরেক্ট বাদ দেওয়া ঠিক না, তুমি একটু পরে বাদ দিবা। তাহলে cos c equals to cos 45 ডিগ্রি, একবার হচ্ছে লিখবা cos 45 ডিগ্রি, আরেকবার লিখবা কি মাইনাস cos 45 ডিগ্রি, মাইনাস cos 45 ডিগ্রি যেই কথা, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি একই কথা। মানে হচ্ছে এটা দুই ভাবে লিখবা আর কি, একবার লিখবা হচ্ছে cos c equals to cos 45 ডিগ্রি, তাহলে এখানে c equals to আসে 45 ডিগ্রি, আরেকবার লিখবা হচ্ছে cos c equals to মাইনাস cos 45 ডিগ্রি, মাইনাস cos 45 ডিগ্রি যেই কথা, cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি একই কথা, তার মানে cos 135 ডিগ্রি, cos c equals to cos, আচ্ছা তাহলে c equals to 135 ডিগ্রি। তাহলে আমরা দুইটা আমাদের উত্তর পেয়ে গেলাম। আর এখানে হচ্ছে যেহেতু c বলছে, তার মানে হচ্ছে আমাদের একটা শর্ত কিন্তু দেওয়া ছিল শুরুতেই, মানে হচ্ছে যে cos c আনতে হবে, ঠিক আছে?
মানে যেহেতু সি এর মান বের করতে বলছে, আমরা জানি বাহুর সাথে কোণের সম্পর্ক কি, তাহলে cos c আনতে হবে। মানে এটাই তো কোণ। আচ্ছা, বুঝছো এটা? আহ সহজ, আয় হায় কি কয়! মানে এই লাইনটা যদি বুঝতে পারো, এই লাইনটা আনতে পারলে এরপরে তো সহজ। বাহুর সাথে কোণের সম্পর্ক মনে রাখা কঠিন না, এটা হচ্ছে সবচেয়ে সহজ, এটাই সবসময় মনে থাকবে। শুরুর দিকের সূত্রগুলো আরো কঠিন। cos c equals to a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড 2ab। মানে এই যে কোণ, এই কোণের সাথে তার সম্পর্কিত যে বাহু, এটা মাইনাস হয়ে যাবে, বাকিটা প্লাস, এবং নিচে হচ্ছে ওই দুইটা প্লাসের গুণফলের মানে হচ্ছে দ্বিগুণ আর কি, ab 2ab। তাহলে এটা তো আরো সহজ, সূত্রটা মনে থাকবে আরো বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এরপরে এবার অনুশীলনী। তাহলে অনুশীলনীতে হচ্ছে 1 থেকে 22 পর্যন্ত প্রমাণ করো, এরপরের অঙ্কগুলো আবার কি, এরপরে গুলো হচ্ছে আবার মানের মনে হয়। আচ্ছা, এক নাম্বারটা দেখো পারবো কিনা। 10। এগুলোও মজা। তাহলে আমি ব্যর্থ আর কি, তোমার যদি ভালো করে আনন্দ দিয়ে না করাতে পারি, তাহলে এটা আমার ব্যর্থতা, আসলে তোমার খারাপ লাগার এটা একটা 1 নাম্বার কারণ। নাহলে এগুলো সহজ ছিল। আচ্ছা দেখো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আম, ঠিক আছে, তাহলে এখানে তাহলে সাইন 2 নাম্বারটা আগে করি, 1 নাম্বারটা এরপরে করবো। 2 নাম্বার 1 নাম্বার মোটামুটি একই রকম। তাহলে কি দেওয়া আছে, সাইন বি মাইনাস সি বাই টু ইকুয়ালস টু। আচ্ছা, এই অঙ্কটা তো হচ্ছে মনে হয় উদাহরণ একের মতো নাকি। সাইন সাইন বি মাইনাস সি হচ্ছে বি মাইনাস সি এ কজ এ বাই টু। তার মানে হচ্ছে তোমার কজ এ বাই টু আনতে বলছে, আর ওখানে বলছিল হচ্ছে সাইন স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা পারা যাবে, পারবা করতে? কেমনে করবা বলো। আচ্ছা থাক, ওটা ওইরকম না, অনেকটা ওইরকম মনে হলো, আসলে ওইরকম না, মানে সাইনের সূত্র থাকলে আরো সহজে করা যায়। আচ্ছা দেখো করি। আচ্ছা 2 নাম্বার না, 2 নাম্বার ম্যাথ। তাহলে 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে হচ্ছে তোমার সাইন বি মাইনাস সি ডিভাইডেড টু ইকুয়ালস টু দেখাইতে বলছে বি মাইনাস সি বাই এ, আর হচ্ছে কজ এ বাই টু। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে, আচ্ছা আমরা এখানে সাইনের সূত্র জানি। সাইনের সূত্রগুলা কি, সাইন বি মাইনাস সি দেওয়া আছে, তাহলে এখানে আমরা যে, ও শিট, আচ্ছা তাহলে এই লাইনটা এখানে আরেকটু চেঞ্জ করে নিই আমরা। হ্যাঁ, এখানে আমরা যদি আরেকটু চেঞ্জ করে নেই, তাহলে বি মাইনাস সি বাই এ ইকুয়ালস টু কি লেখা যায়, লেখা যায় সাইন বি মাইনাস সি বাই টু ডিভাইডেড কজ এ বাই টু, এটা লেখা যাবে। মানে যে এই অংশটা আমরা লিখলাম, আর এটার এই পাশে নিয়ে আসলাম। বুঝছো না? আচ্ছা, তাহলে এখন এই যে আমরা এই বি মাইনাস সি রে এই অংশটা প্রমাণ করতে আমাদের সহজ হবে আর কি, কারণ বি ইকুয়ালস টু আমরা কি জানি, বি বাই সাইন বি ইকুয়ালস টু কি টু আর, এটা জানি না। তাহলে হচ্ছে বি ইকুয়ালস টু টু আর সাইন বি না, টু আর সাইন বি, আর সি ইকুয়ালস টু টু আর সাইন সি, আর এ ইকুয়ালস টু টু আর সাইন এ। তাহলে টু আর যদি কমন নেই, তাহলে আসে হচ্ছে সাইন বি মাইনাস সাইন সি, না সাইন বি মাইনাস সাইন সি বাই সাইন এ। নিচেরটা হচ্ছে সাইন এ। তাহলে এই সাইন বি বদলে আবার কি লেখা যায়, সাইন বি আর সাইন সি। তাহলে সাইন সি সাইন মানে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, সাইন বি মাইনাস সাইন সি হচ্ছে টু সাইন বি প্লাস সি বাই টু, আর কস বি মাইনাস সি বাই
টু, আর হচ্ছে সাইন এ, সাইনের বদলে আবার লেখা যায় সাইন 2a, এরকম না? আর হচ্ছে এখানে বি প্লাস সি, বি প্লাস সি কে কি লেখা যায় 180 ডিগ্রি মাইনাস এ, মানে ডিরেক্টলি করা যায়। আমি ভাঙ্গা ভাঙ্গা করতেছি আর কি, মানে হচ্ছে তোমার বি প্লাস সি রে a/2 লেখা যায়, সাইন a/2 লেখা যায়, ডিরেক্ট লিখবো না, আচ্ছা ভাঙ্গা ভাঙ্গাই লিখবো, ভাঙ্গা ভাঙ্গা, ওরে বাবা, আচ্ছা 180 ডিগ্রি মাইনাস এ ডিভাইডেড ডিভাইডেড 2, আর হচ্ছে সাইন কি বি মাইনাস সি যেটা আছে এটাই, সরি সাইন হবে না কজ হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে মাইনাস আছে, সাইন যদি প্লাস থাকলো তাহলে একটা হইতো, সাইন মাইনাস থাকলে কিন্তু cos a প্লাস বি বাই টু আর সাইন বি মাইনাস সি বাই টু হয় না। আচ্ছা তাহলে হচ্ছে এখানে কি হবে, cos হবে, এখানে cos হবে, cos a প্লাস বি বাই টু, আর এখানে হবে সাইন, সাইন বি মাইনাস সি বাই টু, এখানে হবে cos আর এখানে হবে সাইন, সাইন হচ্ছে তাহলে বি মাইনাস সি বাই টু, আর এখানে নিচে হচ্ছে টু সাইন এ বাই টু, আর হচ্ছে cos a বাই টু, এরকম, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা দেই, তাহলে হচ্ছে cos এটা 180 ডিগ্রি মাইনাস এ বাই টু, তার মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ বাই টু রে লেখা যায় হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান নেগেটিভ না, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস cos a বাই টু হবে। আচ্ছা, এই যে টু আছে, টু হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে, মানে আমরা লিখতে পারি আরেকটু তেলে করি, আরেকটু ভাঙি, তাহলে হ্যাঁ সাইন a বাই টু হবে না, এই তো, তাহলে হচ্ছে এখানে টু সাইন এ বাই টু আর হচ্ছে cos এ বাই টু, তাহলে এখানে হবে হচ্ছে তোমার সাইন না, তাহলে হচ্ছে এখানে হইতাছে প্রথম কোয়াড্রেন্টে তো সাইন অল পজিটিভ, তাহলে এ বাই টু আর সাইন বি মাইনাস আর টু সাইন এ বাই টু, তাহলে এই তো আমাদের প্রমাণ হয়ে গেছে, তাহলে আমাদের এটাই তো প্রমাণ করতে বলছিল, এই যে শেষ, প্রমাণ শেষ, বুঝছো না? আচ্ছা তারপরে আমরা 4 নাম্বারটা করি, 3 নাম্বারটা একটু পরে করতেছি, আচ্ছা 4 নাম্বারটা করার পরে 3 নাম্বারটা দেখবো পারে কিনা। তুলনা, তুলনা অঙ্ক, তুলনা, আরে কি কয়, আচ্ছা ঠিক আছে, এটা আমি ছবি তুলে দিব, বাট অঙ্কগুলা তুলে নিও, সাথে 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 না তুললে পরে আর পারতাম না। আচ্ছা তারপরে আছে তুললে বুঝতে পারো না, আচ্ছা ঠিক আছে, তাহলে আগে দেখো, ভালো করে দেখো, বুঝলেও তো ভালো, বুঝলে এরপরে সাথে সাথে অঙ্কগুলার ছবি পাঠিয়ে দিলে এগুলা তুমি না দেখে করার ট্রাই করবা, যেখানে ভুল করবা ওখানে হচ্ছে আবার ছবিটা একটু দেখে নিবা, এটাও লাভ আছে। হুম, আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাট হচ্ছে তোলার টাইম পেলে তুললো আর কি, আর যদি তোলার টাইম না পাও তাহলে এমনি বুঝো, তাহলে a sin a/2, আমিও যখন মাহবুব স্যারের কাছে পড়তাম, স্যারের স্যারের বাইরে ভাই অনেক শব্দ, কিসের শব্দ এটা, কলিং বেল, কলিং বেল, ও তাহলে আমার ফোনে মাঝে মাঝে, ও আচ্ছা, তাহলে এটা বলছেন এখানে a sin a/2 প্লাস b ইকুয়ালস টু প্রমাণ করতে বলছে b প্লাস c sin a/2, আমি বোর্ডের অঙ্কগুলা করাইতেছি আর কি, বুঝছো? তাহলে তাহলে হচ্ছে এখানে আসলে কি a sin a/2 প্লাস b ইকুয়ালস টু b প্লাস c sin a/2, এটা প্রমাণ করতে বলছে, তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, এটা প্রমাণ করার জন্য আমরা হচ্ছে ওই আস্তে আস্তে মানগুলা, কোণের মানগুলা এক পাশে সরাই দিব, আর অনলি হচ্ছে কি করব, তোমার বাহুর মানগুলা দিয়ে হচ্ছে আমরা ম্যাথটা করে ফেলবো, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের জন্য সহজ হবে। তাহলে হচ্ছে বাহুর মান কি দেওয়া আছে, তাহলে এ দেওয়া আছে বাহুর মান, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যদি এটার এই পাশে নেই, তাহলে বি প্লাস সি বাই এ ইকুয়ালস টু লেখা যাবে সাইন সাইন এ বাই টু প্লাস বি ডিভাইডেড সাইন সাইন এ বাই টু, তাহলে এটা হচ্ছে আমরা প্রমাণ করব, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আবার শুরু করি।
তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে বি প্লাস সি বাই টু। আচ্ছা, আবার লিখি বি প্লাস সি বাই এ ইকুয়ালস টু বি। বি রে লেখা যায় টু আর সাইন বি, টু আর সাইন বি। সি কে লেখা যায় প্লাস টু আর সাইন সি, আর এ কে লেখা যায় টু আর সাইন এ, টু আর সাইন এ। যদি টু আর কমন নেই তাহলে কি হবে, সাইন বি প্লাস সাইন সি, আর হচ্ছে নিচে হবে সাইন এ। তাহলে সাইন বি প্লাস সাইন সি সূত্র হচ্ছে, সাইন বি প্লাস সাইন সি সূত্র কি, টু সাইন না। হুম, টু সাইন বি প্লাস সি বাই টু, আর কস বি মাইনাস সি বাই, আর হচ্ছে সাইন, সাইন এর লেখা যায় সাইন টু এ নাকি। তাহলে হচ্ছে সাইন এর যদি সাইন টু এ লেখা যায় তাহলে লিখি সাইন টু এ বাই টু। তাহলে এখানে আসতেছে হচ্ছে সাইন বি, সাইন বি প্লাস সি বাই টু। আচ্ছা, আর cos b মাইনাস সি বাই টু এরকম আছে। তাহলে হচ্ছে সাইন বি প্লাস, আচ্ছা নিচেরটারে লেখা যাইতেছে হচ্ছে টু সাইন এ বাই টু আর cos এ বাই টু। আচ্ছা, আমার প্রমাণে কি যেন চাইছিল, নিচে কি আছে, নিচে আছে সাইন এ বাই টু। আচ্ছা, এবার সাইন এ বাই টু থাকবে, তাহলে মানে উপরে cos এ বাই টু, মানে আমার এটা বাদ দিয়ে দিতে হবে। আমারে বলতেছে এটা বাদ দিয়ে দাও, এটা আমার লাগবে না কাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি আমার বাদ দিতে হয় তাহলে আমি এখানে কি করতে পারি। আচ্ছা, উপরে টু সাইন আছে, লিখলাম টু সাইন, আর হচ্ছে এ প্লাস বি আছে, বি প্লাস সি আছে না, বি প্লাস সি আছে। তাহলে এখানে যদি আমরা একটা এ যোগ করি, তো এখানে ডিরেক্টলি আসলে এমনি কি যোগ করা যায়, এখানে আমি যদি এ যোগ করি, আছে কি বি প্লাস সি। আচ্ছা, বি প্লাস সি এর বদলে কি লেখা যায়, বি প্লাস সি এর বদলে তো এমনি লেখা যায়, বি প্লাস সি এর বদলে তো এমনি লেখা যায়। তাহলে বি প্লাস সি এর বদলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা 180 ডিগ্রি মাইনাস এ বাই টু, আর কজ কত মান, ওই একই, লসাগু করলে তো একই মান আসবে, বুঝো না। মানে বলতেছি হচ্ছে তোমার, আচ্ছা এখানে এখানে একটা মাইনাস হবে আর এখানে টু হবে, এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, এটা লিখলাম। আর হচ্ছে কজ, কজ এখানে কি আছে, কজ বি মাইনাস সি, কজ বি মাইনাস সি রে কি লেখা যায়, কজ বি এর বদলে লেখা যায় কজ, কজ সি এর বদলে কি লেখা যায়, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180। আচ্ছা, মানে হচ্ছে সিটা যদি মাইনাস সি হয়, সি এর বদলে যদি আমরা মাইনাস সি লিখতে পারি, এই সি এর বদলে, হ্যাঁ সিটা যদি ওই পাশে যায় তাহলে মাইনাস সি ইকুয়ালস টু এ প্লাস বি হয়, মাইনাস সি ইকুয়ালস টু এ প্লাস বি হয়। তাহলে 180 ডিগ্রি মাই, আচ্ছা মানে এখানে আছে কত, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180। তাহলে উপরে আছে কত, উপরে আছে হচ্ছে মাইনাস সি আছে, তাহলে আমরা এ প্লাস বি ইকুয়ালস টু 180 মাইনাস সি এরকম লেখা যাবে, 180 মাইনাস সি। কত ঝামেলা। আচ্ছা, এখানে এখানে হয়ে যাবে কি, সাইনটা হয়ে যাবে কজ না, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই টু, তার মানে কজ হয়ে যাবে, কজ হয়ে যাবে। আর আর এইটার বদলে হচ্ছে আমরা লিখতে পারবো, আহ, এটার প্রমাণটা তো উল্টাপাল্টা করে রাখছি। ওয়েট, তাহলে এখানে আমরা সাইন বি মাইনাস সি বাই টু এটার বদলে যদি লিখি, ডান, তাহলে টু কজ এ বাই টু কাটা যাবে, আমার নিচে সাইন এ বাই টু লাগবে, সাইন এ বাই টু উপরে লাগবে এ বাই টু প্লাস বি। ওকে, তাহলে এ বাই টু প্লাস বি হইলে যদি এখানে লিখি, এখানে দেখো তো কি আসে, তাহলে কজ, কজ বি মাইনাস, কজ বি মাইনাস এ প্লাস বির বদলে লেখা যায় হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি, 180 ডিগ্রি মাইনাস সি, সরি 180 ডিগ্রি মাইনাস, এখানে আছে কত,
এ প্লাস বি প্লাস সি হচ্ছে 180, তাহলে মাইনাস সি যদি ওই পাশে যায় আর হচ্ছে 180 ডিগ্রি এই পাশে আসবে, তাহলে আমি লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস, সরি, এ প্লাস বি মাইনাস 180, না এরকম আসবে, বি মাইনাস এ প্লাস বি মাইনাস 180 ডিভাইডেড ডিভাইডেড কত, 2, ডিভাইডেড 2 এরকম হবে। তাহলে হচ্ছে cos, তাহলে এখানে আসতেছে বি মাইনাস এ মাইনাস বি আর মাইনাস 180 ডিগ্রি বাই 2, তাহলে এই যে বি বি কাটা, তার মানে cos মাইনাস এ মাইনাস 180 বাই 2, তাহলে তাহলে এখানে হইতাছে হচ্ছে আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে cos cos 90 ডিগ্রি প্লাস কি, cos 90 ডিগ্রি প্লাস প্লাস কি a বাই 2, তার মানে 90 ডিগ্রি এর কত জোড় গুণিতক, 90 ডিগ্রি এর জোড় গুণিতক না। হুম, তাহলে sin a বাই 2 হবে, এটা হচ্ছে sin a বাই 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আহ এটা যদি এরকম থাকে তাহলে এটা আলাদা লেখা যায় না, আচ্ছা যদি করি তাহলে a বাই 2 প্লাস 90 ডিগ্রি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে sin a বাই 2 আসে না, তাহলে হচ্ছে 2 sin a বাই 2, আমার প্রমাণে কি বলছিল, sin a বাই 2 প্লাস b বলছিল, sin a বাই 2 প্লাস b তো হবে, বিটা কই গেল, কোথায়? এরকম হবে না, মাইনাস মাইনাস এ প্লাস, তাহলে মাইনাস এ প্লাস 180 বাই 2, তার মানে হচ্ছে মাইনাস এ, আচ্ছা এটা সমস্যা নাই, তার মানে ওই তোমার 90 ডিগ্রি মাইনাস হবে, 90 ডিগ্রি মাইনাস এ হবে আর কি, মানে হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে sin a বাই 2 হয়, আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই। তাহলে sin a বাই 2 তো বুঝলাম, বাট এখানে তোমার আচ্ছা ওয়েট, তাহলে sin b প্লাস sin c এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই, আচ্ছা sin b আর sin c এর বদলে হচ্ছে যদি এরকম করি, sin a প্লাস b, ও আচ্ছা, এটা আমি এমনি করলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, আমি অন্য অন্য ওয়েতে করি, এটা এমনি যদি করি তাহলে বিশাল বড় হয়ে যাবে, তাহলে কোনখানে যেন আসছিলাম, এতটুকু আসছিলাম না, কই কোন লাইন পর্যন্ত আসছে, এখান থেকে অন্য লাইনে যাব, যে ডিরেক্ট সূত্র নিব না, সাইন বি সাইন সি থেকে ডিরেক্ট সূত্র নিব না, দেখো তাহলে হচ্ছে এখানে আমরা হচ্ছে লিখি সাইন বি যেমন আছে এমনই, আর সাইন সি এর বদলে লিখি হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস কি হবে এ প্লাস বি, ঠিক আছে, আর নিচে হচ্ছে নিচেরটা লিখি 2 sin a cos a, তাহলে 2 sin a বাই 2 আর cos a বাই 2, এটা লিখলাম, তাহলে তাহলে এখানে কি আছে sin b, তাহলে এখানে আসতেছে হচ্ছে sin b প্লাস sin a প্লাস b না, আর নিচে যেমন আছে এমনি 2 sin a বাই 2 আর cos a বাই 2, আচ্ছা তাহলে এবার আমরা সূত্র নেই, এবার সূত্র নিলে আমাদের অঙ্কটা মিলে যাবে, sin c sin d এর সূত্র যদি নেই তাহলে এখানে কি আসে 2 sin a প্লাস b বাই 2 না, 2 sin a প্লাস b বাই 2 আর cos a মাইনাস b বাই 2, cos cos আসলে হচ্ছে cos d মাইনাস c হয় আর কি, cos মানে হচ্ছে এটারে যদি আমরা আগে নেই আর কি, মানে এটারে আগে নিলাম আর কি, cos a প্লাস b বাই 2 আর cos a প্লাস b a মাইনাস b বাই 2, আর নিচে ওই একই একই, হ্যাঁ একই আর কি, এরকম তাহলে হচ্ছে এখানে এখানে আসতেছে কি, এখানে আসতেছে 2b প্লাস a বাই 2 না, তাহলে হচ্ছে 2 sin 2 sin এখানে আসে কত, এখানে যদি আমরা লিখি 2 sin তাহলে 2b প্লাস a বাই 2, আর হচ্ছে cos bb কাটা, তার মানে হচ্ছে cos a বাই
2, নিচে 2 sin a/2 আর cos a/2, cos a/2 cos a/2 কাটা, 2 আর 2 কাটা, তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে আমাদের অঙ্ক মিলে গেছে, b প্লাস sin a/2। ওফ ওরে, এই লাইনটাতে হচ্ছে পেঁচটা লাগছে, এখানে হচ্ছে এই লাইনটা থেকে আগে একটু সাবধান হয়ে যেতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা তারপরে এটা, আচ্ছা সহজ ছিল, হ্যাঁ। তারপরে 5 নাম্বার, 5 নাম্বার ম্যাথটা হচ্ছে এটাও কি, আচ্ছা এটাও তাহলে হচ্ছে আমরা কি করব, বাহুটা রাখবো আর হচ্ছে কোণগুলাকে একসাথে পাঠাই দেবো, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে, আচ্ছা এখানে তো আবার এক পাশে মাত্র কোণ বাহু দেওয়া, দুই পাশে বাহু দেওয়া নেই। cos c minus cos b equals to 2 b minus c by a, এক মানে এবার দুই পাশে কোণ আছে বাট এক পাশে খালি বাহু আছে না, এরকম দেওয়া আছে। আচ্ছা তাহলে cos 2 cos এরকম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা cos c, কি করবা, সব সব কোণগুলাকে যদি এক পাশে নিয়ে আসো, অঙ্কটা আরো বড় হবে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে ধরেই করো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে যদি ধরে করো তাহলে হচ্ছে সহজ হতে পারে আর কি। আসলে অঙ্কগুলো আগের থেকে তোমার গেজ করা সম্ভব, বাট হচ্ছে ওটা প্র্যাকটিস করলে হচ্ছে গেজ করতে পারবা, আগে প্র্যাকটিস না করে অঙ্কগুলো, কারণ সূত্রগুলো এখনো তোমার মুখস্থ না, আসল কথা হচ্ছে তোমার সূত্রগুলো এখনো মুখস্থ না, যার কারণে হচ্ছে তুমি অঙ্ক শুরুতে ধরতে পারতেছো না আর কি, আসলে আমি কোন দিকে যাব, কোন ওয়েতে গেলে সবচেয়ে সহজ হবে। যেমন এখানে কজ আছে, কজের সাথে কজের সম্পর্ক আছে, তার মানে এটা হচ্ছে যদি আমি বাহুর সাথে বাহুর সম্পর্ক আনি, মানে দরকার পড়ে না আসলে কজ থেকে বাহুতে যে কোনো ভাবেই যাওয়া যায়। কজের সাথে হচ্ছে আমরা কজ রিলেটেড সূত্র কয়টা জানি, বাহুর সাথে কোণের সম্পর্ক একটা জানি হচ্ছে তোমার কি cos c equals to কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড কি 2ab, 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 এটা হচ্ছে কোণের সাথে বাহুর সম্পর্ক। তারপরে আবার আমরা জানি হচ্ছে বাহুর সাথে কোণের আরেকটা সম্পর্ক জানি, b equals to a cos c প্লাস c cos a, c cos a, c cos a, এটা স্মল c, তাহলে এরকম আর কি। তাহলে এই দুইটা সূত্র জানি, cos এর সাথে বাহুর সাথে কোণের সম্পর্ক, যেখানে হচ্ছে cos ই থাকে, cos এর সাথে sin আসে না, তার মানে আমরা এই দুইটা সূত্রের যে কোনো একটা ইউজ করব। এখন হচ্ছে আমার এখানে আছে বাহু আছে কোণও আছে, তাহলে বাহুর সাথে কোণের সম্পর্ক আবার এখানে দেখো কি দেওয়া আছে, এরকম দেওয়া আছে আর কি, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলে মনে হয় একটু বেশি সুবিধা হবে। হ্যাঁ এই সূত্রটা অ্যাপ্লাই করলে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এই সূত্রের আগে আমার ফর্ম বানায় নিতে হবে। তাহলে যদি হচ্ছে আমি করি, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে কত দেওয়া আছে, cos c না, cos c মাইনাস cos b। আচ্ছা তাহলে আমি যদি একটা 1 বাই একটা কমন নিয়ে নিই, 1 বাই একটা কমন নিয়ে আবার 1 বাই দ্বারা ইয়া করে দেই, মানে এটা নিয়ে আবার হচ্ছে গুণ করে দেই, তাহলে হচ্ছে cos c মাইনাস cos b এরকম হবে। তাহলে হচ্ছে এখানে যদি 1/a লিখি, 1/a লিখি, তাহলে হচ্ছে এখানে কি হবে, a cos c মাইনাস a cos b, এরকম, ঠিক আছে না। আর a cos c আর a cos b এর আবার সূত্র আছে, তাহলে a cos c কে লেখা যায় হচ্ছে তোমার b মাইনাস c cos a, হ্যাঁ b মাইনাস c cos a, আর মাইনাস a cos b কে লেখা যায় c মাইনাস b cos a, c মাইনাস b cos a, b লেখা যায় না a লেখা যায়, a আছে না এটা, তাহলে এখানে হবে হচ্ছে c মাইনাস b cos a, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে এখানে 1/a, 1/a হলে এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে এখানে আসতেছে হচ্ছে তোমার কি b মাইনাস, আচ্ছা এখানে কি কিছু লিখি নাই, c হবে না, এখানে একটা c cos a, আচ্ছা
সি কজ এ মাইনাস সি মাইনাস মাইনাস এ প্লাস বি কজ এ, এরকম এরকম হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 1/a যদি নেই, আর এখানে হচ্ছে তোমার কি আছে, আহ, এখানে আমরা যদি বি মাইনাস সি যদি কমন, বি মাইনাস সি আগে নেওয়া নেই, আর প্লাস প্লাস বি মাইনাস সি কমন নেই, যে উভয় পক্ষে হচ্ছে বি আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বি বি মাইনাস, সাইদ গান গায়? হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ কি বাথরুম সিঙ্গার? 1/a। আচ্ছা, ওয়ান বাই এ তাহলে হচ্ছে বি মাইনাস সি, আর ওয়ান প্লাস কি হয়, ওয়ান প্লাস কস এরকম হয়। বি মাইনাস সি যদি আবার কমন নেই, এলেনটা বুঝছো তো, এলেনটাতে এলেন। আচ্ছা তাহলে হচ্ছে বি মাইনাস সি ওয়ান প্লাস কস এরকম হইতেছে। তাহলে এটাকে হচ্ছে আবার একসাথে লেখা যায় বি মাইনাস সি বাই এ ইন্টু ওয়ান প্লাস কস টু ইন্টু এ বাই টু, ওয়ান প্লাস কস টু কস স্কোয়ার এ বাই টু, আর হচ্ছে এখানে বি মাইনাস সি বাই এ। তাহলে হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে। তারপরে তারপরে 6 নাম্বার, 6 নাম্বার ম্যাথ দেখো। আচ্ছা, দেখো, 6 নাম্বার ম্যাথ বলছে হচ্ছে যে কোনো ত্রিভুজ এবিসি এর, এরকম একটা ত্রিভুজ আছে এবিসি, এবিসি, তাহলে যে কোনো ত্রিভুজ এবিসি এ ইকুয়ালস টু 60 ডিগ্রি, এ ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে দেখাইতে বলছে, আচ্ছা এটার নাম হবে এ, এটার নাম হবে বি, এটার নাম হবে সি, দেখাইতে বলছে বি প্লাস সি, বি প্লাস সি ইকুয়ালস টু 2a, 2a cos বি মাইনাস সি বাই টু। আচ্ছা এটা দেখাইতে বলছে। আচ্ছা তাহলে এখান থেকে হচ্ছে আমরা বি প্লাস সি এর মানটা বের করে নিই, তাহলে বি প্লাস সি কত হবে, যদি হচ্ছে এ এর মান হয় 180 ডিগ্রি, তাহলে বি প্লাস সি হবে 120 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে আমার এবার লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি, তাহলে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু লেখা যায় 2r sin b, 2r sin b প্লাস 2r sin c, 2r sin b 2r sin c। তারপর এখান থেকে যদি আমি 2r টা কমন নিয়ে নেই, তাহলে এখানে হবে কি sin b sin c, sin b sin c, sin b sin c এর সূত্রটা কি, 2r sin b sin c এর সূত্র 2 sin b plus c by 2 আর cos b minus c by 2। আচ্ছা তাহলে হচ্ছে এখানে b plus c এর মান কত জানি, b plus c এর মান জানি হচ্ছে 120 ডিগ্রি বাই 2 sin, আর হচ্ছে cos b minus c, cos b minus c এর মান আমি তো জানি না, তাহলে cos b minus c by 2, আর হচ্ছে এখানে 2r আছে, 2r থাকবে। আচ্ছা এখানে 2r দুই জায়গাতে কমন নিয়েছিলাম না, তাহলে 2r যেমন আছে এমনই, আর সামনে আর একটা 2 তো আছেই, 2 তাহলে এরকম হলো। তাহলে হচ্ছে এখানে আমার আসতেছে কত, 2টা যদি একটা কমন নেই, আর হচ্ছে এখানে 2r sin কত, 60 sin 120 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে sin এ লেখা যায় অলরেডি, এর মান তো 60 ডিগ্রি না, তাহলে হচ্ছে 2r sin এ, 2r sin এ হচ্ছে cos b minus c by 2, তাহলে হচ্ছে এখানে লেখা যেতেছে হচ্ছে, তাহলে 2r, সরি এখানে হবে তাহলে 2r 2 sin এ, হ্যাঁ 2r, তাহলে 2টা যদি সামনে লিখি, 2টা সামনে লিখলাম, আর 2r sin এ, 2r sin এ মানে কত, 2r sin এ মানে হচ্ছে অনলি এ, 2r sin এ মানে কিন্তু অনলি এ, ঠিক আছে, অনলি, আর হচ্ছে cos b minus c by 2 লিখলাম, তাহলে হচ্ছে আমরা পেয়ে গেলাম 2a cos b minus c by 2, এটাই তো মানে প্রমাণ করতে বলছে, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই অঙ্কটাও বুঝে ফেললাম। আচ্ছা তারপরে আছে 7 নাম্বার। আচ্ছা 7 নাম্বারটা আজান দিয়ে দিবি, আচ্ছা তাহলে 7 নাম্বারটা শেষ করে আজকে শেষ করি। মাঝখান দিয়ে কত, 1 আর 3, 1 আর 3 মনে করা হয় নাই। দেখো, আচ্ছা 1 আর 1 কি করবা, এখানে হচ্ছে a এর বদলে লিখবা 2r sin, 2 2 2r sin a, b এর বদলে 2r sin b, এরপরে
যদি কমন নাও তাহলে হচ্ছে আর কমন নিলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে 3 নাম্বারে হচ্ছে তোমার বাহুর সাথে কোণের সম্পর্ক তৈরি করছে cos b মাইনাস c আর হচ্ছে cos a। তাহলে cos b মাইনাস c cos a, যেহেতু হচ্ছে ত্রিভুজ থেকে প্রমাণ করতে বলছে, তাহলে cos a এর বদলে আবার কি লেখা যাবে? b প্লাস c ওটা লেখা যাবে না? আচ্ছা, b প্লাস c লিখলাম, মাইনাস হয়ে যাবে সামনে একটা। আচ্ছা, 3 নাম্বারটা তুমি একটা কাজ করতে পারো। এখানে তুমি বাহু মানে কোণের সাথে বাহু সম্পর্ক, যে cos a equals to আবার কি লেখা যায়? cos a equals to লেখা যাবে হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 2bc, 2bc ওটা লেখা যাবে। ওটা লিখে এরপরে হচ্ছে উমনে আনতে পারবা। আর cos b মাইনাস c, cos b মাইনাস c কে হচ্ছে আবার চেঞ্জ করতে হবে। cos b মাইনাস c থেকে হচ্ছে আমার বাহুগুলোতে আনতে হবে, আইনা হচ্ছে প্রমাণ করতে হবে। আচ্ছা, আমি এটা করাই দিব, একটু বড় হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে 7 নাম্বারটা আগে দেখি। তাহলে 7 নাম্বারটা দেওয়া আছে, হচ্ছে প্রমাণ করতে বলছে বি প্লাস সি, বি প্লাস সি ইন্টু হচ্ছে কজ এ, কজ এ প্লাস সি প্লাস এ, সি প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে ইন্টু কজ বি প্লাস এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু কজ সি, কজ সি ইকুয়ালস টু প্রমাণ করতে বলছে এ প্লাস বি প্লাস সি, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে এটা এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার যে গুণাকার আছে, গুণাকার গুলাকে সাধারণ ফর্মে নিয়ে নিব। হ্যাঁ, সাধারণ ফর্মে যদি নিয়ে নিই, তাহলে এখানে কি হয়? বি কজ এ, বি কজ এ প্লাস, হ্যাঁ, সি কজ এ প্লাস এখানে কি আসবে? সি কজ বি প্লাস এ কজ বি প্লাস এ কজ সি প্লাস বি কজ সি। হ্যাঁ, এরকম হবে। তাহলে হচ্ছে এখন একটা কাজ করতে পারি, এখন হচ্ছে আমরা মানে সূত্র নিতে পারি। আমাদের সূত্রটা হচ্ছে আগে জানতে হবে, কজের সূত্রটা কি? কজের সূত্র হচ্ছে এ সাইন বি, এ সাইন বি প্লাস বি সাইন এ, এ সাইন বি প্লাস বি সাইন এ ইকুয়ালস টু হচ্ছে সি, বাহু সি, এটা লেখা যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এই সূত্রটা জানতে হবে। এই সূত্রটা যদি জানি, তাহলে হচ্ছে এবার হচ্ছে আমরা একই রকম আনতে পারি। তাহলে বি কজ এ আছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে এ কজ বি নিব। তাহলে বি কজ এ কোথায়? সূত্র সূত্রটা দে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? সাইন হবে না? এ